প্রায় এক দশকেরও অধিক সময় ধরে বিজ্ঞানীরা বিলুপ্ত প্রজাতির প্রাণীদের পুনরুজ্জীবিত করার ধারণাটি অনুসরণ করে আসছেন। বর্তমান যুগে দাঁড়িয়ে কোলোসেল নামে একটি বায়োটেক কোম্পানি হয়তো সেটা সফলও করে ফেলেছেন। গেম অফ থ্রোন সিরিজটা যারা যারা দেখেছেন তারা ডায়ার উলফ নিয়ে পরিচিত, এবং ওখান থেকেই এই ডায়ার উলফের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায়। ডায়ার উলফ হচ্ছে ক্যানিস বর্গের একটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতি। এটি উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রাগৈতিহাসিক মাংসাশী প্রাণীদের মধ্যে অন্যতম, যার মধ্যে রয়েছে এরই বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিযোগী সেবারটুথ টাইগার, বা যার বিজ্ঞানসম্মত নাম স্মাইলোডন ফেটালিস। এই ডায়ার উলফ লেট প্লাইস্টোসিন যুগে এবং আর্লি হলোসিন যুগে উত্তর আমেরিকা মহাদেশে পদরচনা করে বেড়াতো। প্রজাতিটির নামকরণ করা হয় 1858 সালে এবং প্রথম নমুনাটি পাওয়া যায় তারও 4 বছর পরে। সাল 2021-এ একটি বৈজ্ঞানিক দল প্রায় 12 থেকে 13,000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই ডায়ার উলফের জীবাশ্ম নিয়ে গবেষণা শুরু করেন। ওনারা সেই জীবাশ্ম থেকে পাওয়া ডিএনএর সাথে বর্তমান যুগের গ্রে উলফের আরও 20টি জিন মিশিয়ে এমব্রায়োস তৈরি করেন। এই গবেষণার ফলস্বরূপ কোলোসেল কোম্পানি পৃথিবীর সামনে পেশ করেছে 3টি ডায়ার উলফের সুস্থ সবল শাবক।